শরীর ভালো রাখতে আমরা তো বিভিন্ন ব্যায়াম বা হাঁটা চলা বা বিভিন্ন খাদ্য এগুলো নিয়ে আলোচনা করি। এগুলোর জন্য তো একটা ইনভেস্টমেন্ট আছে। খাবার কিনতে গেলে আপনাকে পয়সা দিতে হবে, নাহলে আপনি খাবার তো পাবেন না। বা আপনি হাঁটতে যাবেন, একটা জায়গা দরকার, সেখানে হাঁটতে হবে। বাড়ির মধ্যে তো যথেষ্ট জায়গা থাকবে না, বা একটা পার্কে আপনাকে যেতে হবে, বা আপনাকে ছাদে যেতে হবে। একটা টাইম ব্যাপার আছে যে আপনাকে কিছু একটা করতে হবে, একটা খরচার ব্যাপার আছে, এনার্জি এক্সপেন্ডিচারের ব্যাপার আছে। কিন্তু বিনা পয়সায় আরেকটা জিনিস আছে যেটা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে, যেটা খুব নেগলেক্টেড। এবং ফ্রি মেডিসিন অফ দ্য বডি আমরা যেটাকে বলি, বিনা পয়সার এক ধরনের ওষুধ বলতে পারেন আমাদের শরীরকে ভালো রাখার জন্য, কিন্তু সেটাকে আমরা ইগনোর করি, নেগলেক্ট করি। কোনো কিছু করতে গেলে সেইটাকে আমরা স্যাক্রিফাইস করি। আমরা মনে করি কাজ করলাম সারাদিন, একটু রিল্যাক্স করলাম, তাহলে রিল্যাক্স করতে গেলে রাত্রিবেলা জেগে কিছু একটা করছি, সিনেমা দেখছি বা কোথাও নাইট আউট করছি, পার্টি করছি, সেই জিনিসটা স্যাক্রিফাইসড হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, আমি ঘুমের কথা বলছি। ঘুম এমন একটা জিনিস, যে জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়, তার জন্য আমাদের ডাইরেক্ট কোনো ইনভেস্টমেন্ট নেই। উল্টে সেই জিনিসটা আমাদের শরীরে, আমাদের হেলথে ইনভেস্টেড হয়, মানে সেই জিনিসটা আমাদের শরীরের জন্য ভালো। এবং দেখা গেছে যে কেউ যদি ভালো করে ঘুমান, একজন বয়স্ক অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক যারা পূর্ণবয়স্ক, সে যদি 7 থেকে 9 ঘন্টা ঘুমায়, সম্ভব নয় ধরে নিচ্ছি 7 ঘন্টাও যদি ঘুমায়, তাহলে তার শরীরের অনেক ঘাটতি সে নিজে থেকে পূরণ করে ফেলতে পারবে। কারণ ঘুম এমন একটা জিনিস যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করে, আমাদের মেন্টাল হেলথ ভালো রাখে, আমাদের টিস্যু রিপেয়ার করে, আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা, হার্টের অসুখ, এগুলো থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে। তার মানে আমি এই বলছি না যে ঘুমোলেই এই রোগগুলো হবে না, কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা কমবে, বা হলেও তার ইন্টেন্সিটি অনেকটা কমবে। প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষ 7 থেকে 9 ঘন্টা ঘুমান। একজন ইনফ্যান্ট বা একজন বাচ্চা, যার বয়স 1 থেকে 3 বছরের কাছাকাছি, ইনফ্যান্ট মানে হচ্ছে 1 বছরের নিচে, 1 মাসের নিচে যাকে নিওনেট বলে, ইনফ্যান্ট হচ্ছে 1 বছরের নিচে। 1 থেকে 3 বছরের বাচ্চাদের 14 ঘন্টা 15 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। যখন একটু বড় হয় তাদের 12 থেকে 14 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়, সেটা ওই মোটামুটি 8 বছর 9 বছরের বাচ্চা অবধি। সুতরাং বুঝতে পারছেন ঘুম কতটা প্রয়োজনীয় একটা জিনিস আমাদের শরীরের জন্য। আমাদের যখন বয়স বাড়তে থাকে, তখন আমাদের ঘুমের পরিমাণ বা ঘুমের চাহিদা এবং প্রয়োজনীয়তা শরীরে কমতে থাকে। একজন বয়স্ক মানুষ যার 60 বছরের উপরে বয়স, তাকে আপনি যদি বলেন টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে, তিনি ঘুমাতে পারবেন না। তার ঘুমের শুরুতে সমস্যা হয়, মাঝে মাঝে ঘুম ভাঙে, দুটি মেনি রিজনস। কারো প্রস্টেট এনলার্জমেন্ট থাকে বা প্রস্টেটের প্রবলেম থাকে, রাত্রিবেলা মূত্র ত্যাগ করতে উঠতে হতে পারে, বা তার ঘুম পাতলা হয়। এবং কারো ঘুমের প্রয়োজন শরীরে কমে যায় বয়স বাড়লে। কিছু কিছু অসুখ আছে যেগুলোতে সত্যি ঘুমের অসুবিধা হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রেস্টলেস লেগ সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, কারো প্রস্টেটের প্রবলেম আছে, ক্রনিক পেন সিনড্রোমস যেগুলো, বা পুরনো ব্যথার ওষুধে স্পন্ডালিসিস আছে, তার ঘাড়ে ব্যথা হয়, এক নাগাড়ে ঘুমোতে পারেন না, ব্যথাতে আবার ঘুম ভেঙে যাচ্ছে। এইসব কারণের জন্য ঘুম অসুবিধা হয়। কারো আবার ঘুমের সাইকেল চেঞ্জ হয়ে যায়, শিফটে ডিউটি হয়। মনে করুন কারো কোনোদিন সকালের ডিউটি, সপ্তাহে 2 দিন মর্নিং ডিউটি পড়ে, 2 দিন আফটারনুন ডিউটি, 2 দিন নাইট শিফট পড়ে, তিনি ঘুমাবেন কি করে? তার সাইকেল তো গন্ডগোল হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে দেখা যায় যাদের শিফট চেঞ্জ হয় তাদের ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন হতে পারে, মনোসংযোগ করতে অসুবিধা, মেমারি সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, এবং তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন ও সাইকিয়াট্রিক ইলনেস অনেক বেশি। ইরিটেবিলিটি বা ইরিটেশন অফ দ্য মাইন্ড বেড়ে যায়, অল্প কথায় বিরক্ত হয়ে যান, এক নাগাড়ে কোনো জিনিস করতে পারেন না, ক্যালকুলেশনে প্রবলেম হয়, একটা যোগ করতে দিয়েছেন ভুল হচ্ছে। এই সবগুলো ঘুমের অভাবে দেখতে পাওয়া যায়। যেমন এখন ঘুমাই, আমাদের বডিতে নিউরোকেমিক্যালস, হরমোনগুলো রেস্টোরড হয়। মানে শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ যে হরমোন, যে নিউরোকেমিক্যালস গুলো, সেগুলো ঘুমের সময় তৈরি হয়। শুধু তাই না, ব্রেনে যে দূষিত পদার্থগুলো তৈরি হয় গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে, ঘুমের সময় শরীরের ব্রেনের বাইরে বেরিয়ে আসে। যারা ভালো করে ঘুমন না তাদের অ্যালজাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া বা পার্কিনসনের মতো নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলোর সম্ভাবনা বেড়ে যায়। ফলে
আপনি যদি না ঘুমান, একটা সময় পরে বডি বিদ্রোহ করতে শুরু করবে এবং আপনার তাতে বিভিন্ন রকম অসুবিধা তৈরি হবে। উচ্চ রক্তচাপ, শরীরে ওজন বেড়ে যাওয়া, মানসিক অবস্থার পরিবর্তন হওয়া, ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাওয়া, কোলেস্টেরলের সম্ভাবনা বেড়ে যাওয়া, এইসব অসুখগুলো হতে পারে। ইমিউনিটি কমে যায়, যারা কম ঘুমান তাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা যখন কম ঘুমাই বডিতে স্ট্রেস হরমোন বেড়ে যায়, স্ট্রেসের জন্য কর্টিজল বেড়ে যায়, তার জন্য ডিফিকাল্ট ইন ফলিং অ্যাসলিপ, মানে ঘুমোতে গেছেন ঘুম আসতে দেরি হয়, তার জন্য ঘুমের সমস্যা তৈরি হয়। এবং কর্টিজল বেড়ে যাওয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেশি করে বেরোয়, এবং ইনসুলিন বেশি করে বেরোনোর জন্য ইনসুলিন যেহেতু অ্যানাবলিক হরমোন, আমাদের শরীরে ওজন বেড়ে যায়। শুধু তাই না, কম ঘুমোলে বডি আইডেন্টিফাই করতে পারে না আপনি কেন ঝিমিয়ে আছেন। বডি ভাবতে আরম্ভ করে, ব্রেন ভাবতে আরম্ভ করে আপনার শরীরে বোধহয় খাবারের অভাব হয়েছে। তখন আপনার অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝুঁকি বেড়ে যায়। ফলে আপনি তখন জাঙ্ক ফুড, ফ্রাইড আইটেম, ফাস্ট ফুড, বাইরে থেকে আনা খাবার, যেগুলোর মধ্যে ফাইবার কম, যেগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট আর স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, সেগুলো খাবার আপনি বেশি খেতে আরম্ভ করেন। সুতরাং সেই ক্ষেত্রে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তার মানে এটা ভাবলেও হবে না যে আপনি যদি বেশি করে ঘুমান তার মানে এই রোগগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। যারা সারাদিনে 9 থেকে 10 ঘন্টার বেশি ঘুমান তাদের ওজন বেড়ে যাওয়ার, ডায়াবেটিস এবং হার্টের অসুখের সম্ভাবনা বাড়ে। সুতরাং অপটিমাম ঘুমোতে হবে আপনাকে, বেশি ঘুমোলে চলবে না। সারাদিনের কাজ করার পর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হিসাবে আমরা কফি পান করছি, কাপের পর কাপ, আমরা অ্যালকোহল সেবন করছি, স্মোক করছি, ডেজার্ট খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, রাত জেগে টিভি সিরিয়াল দেখছি, মোবাইল ফোনে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখছি, সবকটা ঘুমের স্বাস্থ্যের জন্য খারাপ। ক্যাফেইন থাকে কফিতে, অ্যালকোহল ব্রেনের নিউরো ইনহিবিটরি হলেও ঘুমের সাইকেল ব্যাঘাত করে, ঘুমের সাইকেলকে ঠিকমতো চলতে দেয় না, তার জন্য সকালবেলা আমরা ঝিমিয়ে থাকি, যেটাকে অ্যালকোহল হ্যাংওভার বলি। সুগার, এক্সেস সুগার ডেজার্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো ঘুম ঘুম খারাপ করে, ঘুমের স্বাস্থ্য খারাপ করে। শুধু তাই না, এই মোবাইল ফোন, এই টিভিতে ব্লু হোয়াইট লাইট, এগুলো আমাদের পিনিয়াল গ্ল্যান্ডকে ইনহিবিট করে, মেলাটোনিন ফর্মেশনে বাধা দেয়। মেলাটোনিন খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। ফলে মেলাটোনিন যদি না শরীরের মধ্যে উপযুক্ত পরিমাণে থাকে তাহলে ঘুম আসবে না। সেই জন্য বলা হয় যে ঘুমোতে যাওয়ার অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা আগে ফোন বন্ধ করে রাখলে অপটিমালি আপনার ঘুম আসবে, যাদের ঘুমের প্রবলেম হচ্ছে। অনেকের কিছু যায় আসে না, মোবাইল ফোন দেখলেন, ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে ঘুম চলে এলো, সেটা তার জন্য ঠিক আছে। কিন্তু যাদের ঘুম আসছে না তাদের বলছি মোবাইল ফোন থেকে নিজে কিছুটা দূরে রাখতে। এবং যদি কারো রেস্টলেস লেগ সিনড্রোম থাকে সেটা চিকিৎসা করা, যদি স্লিপ অ্যাপনিয়া থাকে সেটা চিকিৎসা করা, এগুলো চিকিৎসা আপনাকে করতে হবে। ঘুম ভালো হতে গেলে ঘুমের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি একদিন রাত্রিবেলা 10টায় ঘুমাচ্ছেন, একদিন রাত্রিবেলায় 2টোয় ঘুমাচ্ছেন, ঘুমের টাইম নিয়ে ছিনিমিনি খেলছেন, তাহলে কিন্তু ঘুম আসবে না। আপনাকে একটা পার্টিকুলার টাইমে ঘুমোতে যেতে হবে। যদি যান 9:30 থেকে 10:30টার মধ্যে যদি ঘুমোতে যান তাহলে ওই সময়টা রোজ যান। যদি 11:30টায় যান তাহলে 11:30, 12টার সময় ঘুমাতে যান, 9:30টায় যাবেন না। ঘুমকে ডিস্টার্ব করবেন না। সকালে একটা পার্টিকুলার টাইমেই ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনার রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে। এবং আপনি যদি রেগুলার এক্সারসাইজ, যোগা, মেডিটেশন করেন, এক্সারসাইজ করলে বডিতে এন্ডরফিন বলে একটা হরমোন বেড়ে যায় এবং সেটা আমাদের স্ট্রেস কমে, এবং স্ট্রেস কমলে কর্টিজল কমে হরমোন, কর্টিজল হরমোন কমলে ঘুম ভালো হয়। শুধু তাই না, এই যে যোগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস, এগুলো আমাদের বডির স্ট্রেস কমানোর জন্য, ব্রেনের স্ট্রেস কমানোর জন্য আপনার ঘুম ভালো আসবে। যে ঘরে ঘুমবেন, পার্টিকুলার একটা ঘরে ঘুমোবেন, ঘরের তাপমাত্রা যেন খুব বেশি না হয়, খুব গরম ভ্যাপসা ঘরে ঘুম আসবে না। একটা পার্টিকুলার জায়গাতেই ঘুমোতে হবে, বিছানা চেঞ্জ করলে হবে না। ঘুমানোর সময় পিঠে যাতে ব্যথা না লাগে, খুব হার্ড বা খুব শক্তপোক্ত জায়গায় ঘুমোলেও হবে না, একটু সফট জায়গা হলে ভালো, খুব বেশি সফট হলে আপনার ঘুম ভালো হবে না। মোটামুটি মাঝারি মানের নরম জায়গায় আপনাকে ঘুমোতে হবে। এবং ল্যাভেন্ডার ফুলের গন্ধ ঘুমের স্বাস্থ্য ভালো করে এবং ঘুম আসতে সাহায্য করে। সেই জন্য আপনি সেরকম ফুলের গন্ধ ব্যবহার করতে পারেন বালিশে বা রুমের মধ্যে, রুম ফ্রেশনার বা রুম স্প্রে হিসাবে। হোয়াইট মিউজিক বা হোয়াইট নয়েজ আপনি ইউজ করতে পারেন ঘুমের সময়, খুব বেশি বিটস থাকবে না সেটার মধ্যে, একটা লো পেসে একটা মোনোটোনাস মিউজিক চলে, সেটা আমাদের ঘুমের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ঘুম আসতে সাহায্য করে। যেই রকম মোনোটোনাস অ্যাক্টিভিটি, বাচ্চাদের দেখবেন দোলনাতে আপনি একই ফ্রিকোয়েন্সিতে দোলনায় দুলিয়ে যাচ্ছেন, বাচ্চারা ঘুমিয়ে যায় কেন?
চেঞ্জ করছেন, আপনি যদি এরকম এরকম করেন আবার এরকম দোলনাটা করেন এরকম করে, বাচ্চা ঘুমোতে পারবে না। সো মোনোটোনাস যে রিদম অফ দ্য মিউজিক, যেটা হোয়াইট মিউজিক বা হোয়াইট নয়েজে থাকে, সেটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। ইন্টারনেটে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। মোটামুটি ঘুম নিয়ে ছোট করে আপনাদের বোঝার সুবিধার্থে একটা আমি ভিডিও বানানোর চেষ্টা করলাম। এর বাইরে প্রচুর অনেক জিনিস আমার বলার আছে, সেগুলো আমি সাবসিকুয়েন্টলি আস্তে আস্তে আপনাদের সামনে আমি বলবো। আজকে আমি এই পর্যন্তই রাখছি, ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।